আর বিএনপি যদি বলে, বিএনপির দায়িত্বশীল দল হিসাবে বিএনপি তো আর বলবেন এইভাবে ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাই। বিএনপি বলতে চায় ভারতের সাথে যুদ্ধ করতে চায় না, ভারতের সাথে বন্ধুত্ব করতেও চায় না, ভারতের সাথে শত্রুতা করতেও চায় না। বিএনপি ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চায়, মাথা উঁচু করে কথা বলতে চায়, নমো নমো করে না। বিএনপি অতীতে প্রমাণ করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অতীতে প্রমাণ করেছেন বাংলাদেশ আয়তন এবং লোকসংখ্যার দিক থেকে ভারতের তুলনায় ক্ষুদ্র হলেও বাংলাদেশ তার মাথা উঁচু করে চলতে চায়। সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রমাণ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন। আগামী দিনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আল্লাহ রহমতে রাষ্ট্রীয় ক্ষমতা আসলে সেটা প্রমাণ করবে। আমাদের সমস্যাটা কোন জায়গায়? ভারত আমাদের পাশে প্রতিবেশী। আমরা তো একটা কথা সবাই বলি, প্রতিবেশী তো বদলানো যাবে না, প্রতিবেশীর আচরণ বদলানো যাবে, বদলানো যায় অনেক সময়। অনেক সময় গ্রামে আমরা দেখি অনেক বড় ধনী মানুষ, কিন্তু গ্রামের মানুষটাকে পছন্দ করে না, কারণ সে ওই মানুষগুলোর কোনো কাজে লাগে না। গরিব মানুষ, তার বাড়ি গাড়ি আছে, সবকিছু আছে, গরিব মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকে হাসপাতালে নেওয়ার জন্য তার গাড়িটা ব্যবহার করতে দেয় না। অথবা গরিব মানুষ যখন বিপদে পড়ে, তার সন্তানের যদি বেতন দিতে না পারে, পালন করতে না পারে, তার কাছে গেলে সে সহযোগিতা করে না, যে কারণে মানুষ ওই বড় লোককে পছন্দ করে না। আজকে ভারতের অবস্থা কি? ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী। আশপাশে যে কটা দেশ আছে আপনি বলেন, নেপাল, ভুটান, মালদ্বীপ, কেউ যে তার পক্ষে না। পাকিস্তান তো তার চোখে চোখ রেখেই কথা বলে। পাকিস্তানের বর্ডারে একটা মারলে পাকিস্তান দুইটা মারে। পাকিস্তান আয়তনে অনেক বড়, আমাদের বাংলাদেশের চেয়ে অনেক বড়, ভারতের তুলনায় বড় না। জনসংখ্যা আগে বাংলাদেশের চেয়ে কম ছিল, এখন বাংলাদেশের চেয়ে বেশি, বাট ভারতের তুলনায় অনেক কম, 120 কোটি কম ভারতের তুলনায় জনসংখ্যা। তো পাকিস্তানকে নমনম করে। পৃথিবীর যে দেশগুলির পাশে ভারত বা ভারতের পাশে যে দেশগুলি নেই, সেই দেশগুলিকে চলে না, তারা কি খাবার খায় না, তারা কি সম্মানের সাথে বসবাস করে না? করে তো। আমরা কেন ভাবি? আমরা ভাবতাম, আমাদের ভাবনার ভিতরে এমন ভাব এসে গিয়েছিল যে ক্ষমতায় যেতে হলে ভারতের সবুজ সংকেত ছাড়া কোনোভাবেই সম্ভব না। আর ক্ষমতা থেকে সরাতে হলে ভারত যতক্ষণ না চাবে ততক্ষণ ক্ষমতা থেকে সরানো সম্ভব না। এটা তো ছিল আমার চিন্তা চেতনার মধ্যে। কারণ হলো কি, আমার বাসা হলো শ্যামলী, আমি হাঁটতে হাঁটতেও এখানে আসি, গাড়িতে যাই, বাসে যাই, রিক্সায় যাই, বিভিন্নভাবে যাই। আর ওই আসার সময় টাকা দেখতে দেখতে আসি যে এই যে আমাদের মানুষ বলে যে প্রধানমন্ত্রী যারা পাহারা দেয় তাদের চেহারা নাকি বাংলাদেশের মানুষের মতো না। কেউ কিছু খেয়াল করে দেখি, হ্যাঁ কিছু চাকমা টাকমা এইদিকে আছে, বান্দরবন, খাগড়াছড়ি এদিকে আছে, তারপরে মনে হয় যে মানে ভারতেরও কিছু আছে। আমরা জানতাম যে ভারতের সেনাবাহিনী বা দক্ষ কিছু মানুষকেও বাংলাদেশের পোশাক পরিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য রাখা হয়েছে। যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, তো সেদিন ওনারা কোথায় গেছিলেন? কোথায় গেলেন? ঠেকাতে পেরেছেন? ইচ্ছা করলে ভারত তো 5 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে বাংলাদেশের যে জায়গায় সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল, জনসমাবেশ ছিল, সেখানে তো অনেক কিছু দুর্ঘটনা ঘটাতে পারতেন। সাহস কি করেছে? করেনি। কারণ মানুষ হয়ে গেছে বিক্ষুব্ধ। বিগত সরকার এত অত্যাচার নির্যাতন করেছিল যে বাংলাদেশের মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে বিগত সরকারের বিরুদ্ধে। তাই ভারতকে তো ভাবতে হবে। আমি কিন্তু অনেক আগেও বলেছি, আমি এখনো বলি, বারবার বলবো, সেটা ভারতকে ভয় পাওয়ার কিছু নেই। ভারত আমাদেরকে দেখে ভয় পাবে, আমরা ভারতকে ভয় পাবো। কারণ হলো এই, আমাদের ভৌগোলিক অবস্থান আমরা বলি যে আমাদের 3 পাশে ভারত, আর এক পাশে বঙ্গোপসাগর, আমাদের 4 পাশ দিয়ে ভারত ধরতে গেলে তার আমাদের তো ভারতের ভিতরে কথা সুযোগ নাই। আমরা যেমন আর এক দিক থেকে ভালো পজিশনে আছে, ভারতের পূর্বাঞ্চল আছে, তার পূর্বে ভারত নেই, তার পূর্বে তো আছে চায়না। তো ভারতের সাথে চায়নার সম্পর্ক তো বধূ সম্পর্ক নিশ্চয়ই না, প্রতিনিয়ত তার টুকটাক লেগেই আছে। আমরা যদি মনে করি যে ভারত আমাদের এইভাবেই
শোষণ করতে চায়, নির্যাতন করতে চায়, গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্রকে কেড়ে নিয়ে আমাদেরকে মানে এক ভাবে দাস বানাতে চায়। আমরাও তো চিন্তা করতে পারি, ইসরায়েল কতটুকু দেশ, এতটুকু একটা দেশ, 1 কোটি মানুষ না, সেখানে আজকে সারা মিডল ইস্টে এত মানুষ, আমাদের এত অস্ত্র শস্ত্র হচ্ছে। আপনাদের এখানে আহ আহ, কি বলে, ইরান অনেক শক্তিশালী দেশ। তো তারপরে আমরা পাচ্ছি, এই যে বিগত কিছুদিন, এখন তো ধরেন আপনার যুদ্ধ থেমেছে, প্রায় 50 থেকে 60 হাজার নিরীহ মানুষকে হত্যা করলো। কিসের বলে, কোন শক্তিতে? নিশ্চয়ই বাইরে তার শক্তি ছিল, আমেরিকা তাকে সাপোর্ট দিয়েছে, যে কারণে হত্যাকাণ্ড সংঘটিত করতে পারলো। পৃথিবীর কোন দেশ কিছু করতে পারলো। আমরাও তো, ইন্ডিয়া মানে কি সব? ইন্ডিয়া মানে কি ভারত মানে কি বাংলা পৃথিবী? নিশ্চয়ই না। ভারতের 150 কোটি বন্ধু, এখন চায়না আসছে, ভারতের জনসংখ্যা বেশি হতে যাচ্ছে, চায়না জনসংখ্যা কমে যাচ্ছে, আর ভারতে বৃদ্ধি পাচ্ছে। ভারতকে ভেটে বড় দেশ, জনসংখ্যার দিকে সব হয়। ব্রিটেন কত লোক বসবাস করে, ফ্রান্সে কত লোক, রাশিয়াতে এক আছে, আমেরিকাতে, চীন লোক সংখ্যা বেশি, সবচেয়ে বেশি। এখন তারা তো পরাশক্তি, বা তারা বলে ভেটে পড়ার শক্তি। আমি যদি আমার দেশের মানুষকে যদি আমি সেইভাবে তৈরি করতে পারি, ভারতকে আমার হিসাব করার খুব একটা প্রয়োজন হবে। আমরা তো তা না। আমরা কোথায় যাচ্ছি? আজকে আমি যখন কথা বলছি, তখন আমার চোখের সামনে অনেক কিছু ভেসে উঠছে। আমার ভাই হানিফ বলতেছিলেন যে আমরা অস্ত্র বানাবো, আমরা, আমার বাড়ির কাছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখন কবে বোমা বানাবো, পদ্মা ইলিশ দিয়ে বোমা বানাবো, না চলন টাকি শোল দিয়ে বোমা বানাবো, জানি না, তবে হচ্ছে।